স্টোরি হাউস রাতে 1000 সাহস আছে তো। নমস্কার সবাইকে, বৃত্তি স্টোরি হাউসের 89 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে দেখতে আমরা 89 নম্বর এপিসোডে পৌঁছে গেছি। এবার আর কটা দিন পরে আমরা 100 পার করে যাব। আশা করি তোমরা এরমভাবেই সাপোর্ট করে যাবে। তো আজকের এই যে গল্পটা তোমার জন্য নিয়ে এসেছি, সেটা একটা সত্যি করে বাস্তব ঘটে যাওয়া একজনের সাথে সত্যি ভৌতিক গল্প। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যারা যারা চ্যানেল নতুন আছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্প নোটিফিকেশন সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক। সেপ্টেম্বরের কোনো একটি দিন হবে সেদিন। আমি একটি কাজের জন্য নিজ শহরের বাইরে ছিলাম। সময় তখন 9টা কি 12টার মাঝে হবে। আমি একটি ফুটওভার ব্রিজের সিঁড়ির কাছাকাছি কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম। ব্রিজ দিয়ে লোকজনের নামা ওঠা চলছে প্রতিনিয়ত। হঠাৎ আমি একটি ছেলেকে খেয়াল করলাম, যে কিনা অদ্ভুত অঙ্গিভঙ্গি করতে সিঁড়ি দিয়ে নামছিল। সে নেমে ধীরে ধীরে পাশে থাকা বসার যে বেঞ্চ আছে সে বেঞ্চে গিয়ে বসে। সেখানে বসে সে নিজ ঘাড়টাকে নানাভাবে একদিকে ঘোরাচ্ছিল, যেন তার ঘাটটি তার নিজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ঘাটটিকে মটকাতে যাচ্ছে। হঠাৎ ছেলেটি তার ঘাড়কে ধরে রাখার জন্য পরনের শার্টের বিপরীত কলারের একটি কাপড় দিয়ে ধরে রাখে। কিছুক্ষণ এভাবে থাকার পরে সে সেখান থেকে উঠে রিক্সা স্ট্যান্ডের দিকে ধীরে ধীরে যেতে থাকে। হট করে সে মাটিতে পড়ে যায়। সে মাটির থেকে উঠে দাঁড়াতেই নানা অদ্ভুত ভয়ঙ্কর অঙ্গিভঙ্গি করতে থাকে, যেন তার শরীরে অন্য কেউ ভর করেছে, যেন তার শরীরটিকে তাকে মুচড়িয়ে হত্যা করতে যাচ্ছে, যেন সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। আশপাশ দিয়ে কতই না লোকজন যাচ্ছে, কিন্তু কেউ তাকে ধরছে না, উল্টে এড়িয়ে চলে যাচ্ছে। তাই আমি আর দাঁড়িয়ে না থেকে তার কাছে যেতে থাকি। তার কাছে আমার 3 জন গিয়ে পৌঁছই। একজন রিক্সা চালক, একজন এলাকার লোক এবং আমি। আমরা 3 জন মিলে তাকে রিক্সায় উঠিয়ে তার গন্তব্যের দিকে চলতে থাকি। পথে জানতে পারি ছেলেটির এক্সট্রিম ওসিডি আছে। তার ফলে তাকে তার ডাক্তার অতিরিক্ত পাওয়ারযুক্ত ওষুধ দেয়। ওই ওষুধ খাওয়ার পর থেকে সাইড এফেক্ট হিসেবে তার এইরকম অবস্থা হতে থাকে। সেদিন সে ডাক্তারি হাত থেকেও কোনোভাবে বেঁচে যায়। এই অবস্থাকে তাকে রাতের বেলা দেখলে কি হতো। প্লাস সেদিনের দিনটি ছিল কিছুটা অন্ধকারাচ্ছন্ন। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। এটা বেসিক্যালি একটা ওষুধ বেশি পরিমাণে ডোজ পড়ে গেলে মানুষের শরীরে এরকম রিয়াকশান হতেই পারে, এটা দেখা দেয়। আর এটা কোনো রাত্রেবেলা যদি কোনো রাস্তায় ঘটে তো কিরম লাগবে তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো। আর কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যাবে তোমরা কোন শহর থেকে এই গল্পটা শুনছো। তো আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিওটা একটা লাইক করে তোমাদের বন্ধুদের কাছে এরকম গল্প শেয়ার করতে পারো। তো আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।